আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 21শে ডিসেম্বর শনিবার এবং আগামীকাল 22শে ডিসেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব স্থানগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও মেঘলা আকাশ থাকতে পারে এবং এছাড়া দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চল বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশার লাল সতর্কতা রয়েছে আগামীকাল। তো এই কুয়াশা বা এই তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে কোন কোন জেলাগুলোতে, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মেঘলা আকাশ কবে নাগাদ কাটতে পারে সেটাও জানিয়ে দেব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং বঙ্গোপসাগর কিন্তু মেঘের আনাগোনায় রয়েছে। সেই সাথে এখানে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের দেখা মিলেছে। সেই সাথে দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে, কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছিল সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে পূর্বাভাস মতে। তবে এই মেঘলা আকাশ কবে নাগাদ কাটতে পারে সেটা এখন সবার মনে প্রশ্ন। তো এই যে মেঘলা আকাশ বা মেঘলা পরিস্থিতি রয়েছে সেটা আগামীকাল থেকে কেটে যেতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা, সেই সাথে রাজশাহী, ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে আগামীকাল সকাল 6টার দিকে। আর যে মেঘলা ভাব রয়েছে সেটা আগামীকাল কেটে যাবে ইনশাল্লাহ। আর যে বৃষ্টিপাত যে পূর্বাভাস ছিল সেটা কিন্তু আজ রাতেই শেষ। তবে আগামীকাল থেকে পরিষ্কার আকাশে দেখা মিলবে ইনশাল্লাহ। আর আগামী 25শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বরের আশেপাশে আবার একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে। এর আগে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, সেটা এক নজরে দেখে দিচ্ছি। তো আগামীকাল দেখতে পাচ্ছি যে ভোর সকালের দিকে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল, তারপর হচ্ছে উত্তরের কিছু কিছু জেলায় কিছুটা তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে বগুড়া, তারপর হচ্ছে শিবগঞ্জ, তারপর হচ্ছে নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, তারপর হচ্ছে রয়েছে ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, কেন্দুয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এখানে রয়েছে শিবালয়, তারপর পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মাগুরা, তারপর হচ্ছে যশোর, নড়াইল, তারপর হচ্ছে গোপীনাথপুর, খুলনা, টঙ্গিপাড়া, মাদারীপুর, শিবচর, এই অঞ্চলগুলোতে হালকা থেকে অতি তীব্র মাত্রার কুয়াশা বা ঘন কুয়াশা দেখা মিলতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, চন্দননগর, শান্তিপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলাঘাট, তারপর হচ্ছে হলদিবাড়ি, খড়গপুর, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে আগামীকাল ভোর সকাল 6টার দিকে। এরপর এই কুয়াশা ভাব পরিস্থিতি সকাল 8টা বা 10টা পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর দুপুর 12টার দিকে আবহাওয়া পরিস্থিতি একেবারে ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এরপর 23শে ডিসেম্বর আমরা চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আবারও ঘুরে আসতে পারে, যার ফলে আবারও 24শে ডিসেম্বর থেকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূলবর্তী জেলা, সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রয়েছে দক্ষিণবঙ্গের চন্দননগর, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপর শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে 24শে ডিসেম্বর দুপুর বা বিকেলের দিকে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দুপুর বা বিকেলের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি আবহাওয়া কিছুটা খারাপ হয়ে আসতে পারে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলমান থাকতে পারে, যেটা 25 তারিখ
দুপুর বা বিকেল পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর 25 তারিখ রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। এরপর 26শে ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে আসতে পারে। সেই সাথে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে। একই সঙ্গে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় আবারও মাঝারি থেকে হালকা মাঝারি বা মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে 27শে ডিসেম্বর আমরা চলে আসলাম। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর 30শে ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া এরকমই থাকতে পারে, অর্থাৎ মেঘ বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে সেটা 24 থেকে 25শে ডিসেম্বর একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 26শে ডিসেম্বর থেকে আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে। তারপর একেবারে এক সপ্তাহ টানা কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা মিলছে না। তবে পরবর্তীতে কোনো বৃষ্টিপাতের খবর পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে বৃষ্টি বা বজ্র বৃষ্টির যে আগামী যে 5 দিনের যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখে দিচ্ছি এক নজরে কোন কোন জেলাগুলোতে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে মংলা, জয়নগর, কাউখালী, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, তারপর হচ্ছে বুরহুদ্দিন, ভোলা, তারপর রায়পুর, মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, হাতিয়া, সন্দ্বীপ, এখানে রয়েছে মানিকছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, তারপর দীঘিনালা, তারপর কুমিল্লা। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ থাকতে পারে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। আর ঢাকা বিভাগের যে দক্ষিণে যে জেলাগুলো রয়েছে যেখানে দেখতে পাচ্ছি যে মাদারীপুর, তারপর রয়েছে শিবচর, মুকসদপুর, তারপর দুহার, তারপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 25শে ডিসেম্বর। এরপর পরবর্তী 10 দিনে আর কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, অর্থাৎ তাপমাত্রা নিচের দিকে চলে যাবে আগামী দিনগুলোতে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে চরম পূর্বাভাস রয়েছে সেখান থেকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রার পরিস্থিতি কিরকম থাকতে পারে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই হ্রাস পেতে পারে, অর্থাৎ সর্বনিম্ন যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে বেশ শীতের যে আবির্ভাব রয়েছে সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে। তারপর আবারও কিছুটা তাপমাত্রা বাড়বে। তারপর 24শে ডিসেম্বর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 26 থেকে 27শে ডিসেম্বরের মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে শীতের যে তীব্রতা রয়েছে সেটা আবারও পুনরায় বৃদ্ধি পাবে। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা এক নজরে দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, হলদিবাড়ি, তারপর চন্দননগর, আরামবাগ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, গঙ্গাসাগর, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপরে এদিকে দেখতে পাচ্ছি খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, তারপর চাঁদপুর, নোয়াখালী, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আগামীকাল কমে আসতে পারে। তারপর 24শে ডিসেম্বর আবারও কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। তারপর 25শে ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে। তারপর 26শে ডিসেম্বর থেকে আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে, যেটা এক সপ্তাহ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।